হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হিসাব নেওয়ার পরে এক বান্দার জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইনতলিকু আবদি ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে ফেলে দাও। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, একটু সুযোগ দাও, তাহলে আমি হাসরের ময়দানে গিয়ে দেখি আমার কোনো আত্মীয় স্বজন, কোনো অভিভাবক পাওয়া যায় কিনা, যাদের থেকে আমি একটা নেকি নিয়ে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি জানো না আজকের দিনটা হলো কোন দিন? এই আল্লাহর বান্দা, আজকের দিন হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আজকের দিন হলো সেই দিন যেই দিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন বোন থেকে পলায়ন করবে। সেই দিন কেউ কারো পরিচয় দিবে না, সেই দিন কেউ কাউকে চিনবে না। আজকে হলো সেই দিন। বান্দা বলবে, আল্লাহ, তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি দেখি একটা নেকি নিয়ে আসতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, যাও, আমি তোমাকে সুযোগ দিলাম, বান্দা, দেখি তুমি একটা নেকি নিয়ে আসতে পারো কিনা। আল্লাহর বান্দা একটা নেকির জন্য হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আল্লাহর বান্দা দৌড়াইতে 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 শেষ পর্যন্ত তার জনম দুঃখিনী মাকে পেয়ে যাবে। মাকে বলবে, মা, আজকে আমার একটা নেকির অভাব, যদি আমার একটা নেক হয়ে যায় তাহলে আমি জান্নাতে যেতে পারবো। মা বলবে, কি তুমি? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। দুনিয়াতে আমার কোনো বিবয় হয় নাই, আমারই তো নেকির দরকার। এইভাবে মা সন্তানকে পরিচয় দিবে না। ওই আল্লাহর বান্দা এবার হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত তার বাবাকে পেয়ে যাবে। বাবাকে বলবে, বাবা, তুমি আমার জন্য দুনিয়াতে এত কষ্ট করছো, ও বাবা, তুমি কোনোদিন ভালো জামা পরো নাই, তুমি কোনোদিন ভালো কিছু খাবার খাও নাই, একমাত্র আমার জন্য, আমার মুখে হাসি ফুটানোর জন্য। ও বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করছো, আজকে যদি আমার একটা নেক হয়ে যায়, ও বাবা, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। ও বাবা, আমাকে একটা নেক দাও। বাবা বলবে, কে তুমি? তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে বিবয় হয় নাই। এইভাবে ওই বাবাও তার পরিচয় দিবে না, তার ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, কেউ পরিচয় দিবে না। আল্লাহর বান্দা হাসরের ময়দানে পাগল করা হয়ে দৌড়াইতেছে। এমন সময় এক আল্লাহর বান্দা তাকায় তাকায় দেখতেছে একজন ব্যক্তি হাসরের ময়দানে দৌড়াইতেছে পেরেশান অবস্থায়। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ভাই, তুমি কেন দৌড়াইতেছো? ওই আল্লাহর বান্দা বলবে, ভাই, তোমার কাছে বলে তো কোনো লাভ নাই, কি হবে তোমার কাছে বলে? মার কাছে গেলাম, মা পরিচয় দেয় নাই, বাবার কাছে গেলাম, বাবা পরিচয় দেয় নাই, ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, স্ত্রী পুত্রের কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, কেউ পরিচয় দেয় নাই। ও আল্লাহর বান্দা, তোমার কাছে বলে কি হবে? তখন ওই আল্লাহর বান্দা বলবে, ভাই বলো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। তখন ওই আল্লাহর বান্দা বলবে, ভাই,
আল্লাহ তাআলা আমাকে বলেছেন, বান্দা তুমি যদি একটা নেক নিয়ে আসতে পারো তাহলে তোমাকে জান্নাত দিয়ে দিব। এই জন্য আমি একটা নেকের জন্য করতেছি। আর ওই আল্লাহর বান্দাও চিন্তা করবে, আমার তো জীবনে একটা নেক আমল আছে, আমি তো জীবনে একটা নেক আমল করেছি। ওই আল্লাহর বান্দা একটা নেকের কারণে জান্নাতে যেতে পারে না, আর আমার তো শুধু একটি নেক, তাহলে আমি জান্নাতে যাব কিভাবে? এই জন্য ওই আল্লাহর বান্দা বলবে, ভাই আমার কাছে একটা নেক আছে, আমার নেকটা তোমাকে দিয়ে দিলাম। ওই আল্লাহর বান্দা 100 নেক নিয়া আল্লাহ তাআলার দরবারে হাজির। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ইনতলিকু আবদাইন ইলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমার ওই দুই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, দয়ার মালিক, একজনের 100 রহমত নেকি পূরণ হয়েছে, সে 100 নেকি পূর্ণ করতে পেরেছে, এই জন্য সে জান্নাতে যাবে বুঝলাম। কিন্তু ওই যে আল্লাহর বান্দা, তার তো এখন একটা নেকও নাই, তাহলে ওই আল্লাহর বান্দা জান্নাতে যাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, হাসরের এই কঠিন মুহূর্তে আমার বান্দা তার মার কাছে গেল, বাবার কাছে গেল, তার ভাইয়ের কাছে গেল, কেউ পরিচয় দেয় না। এই হাসরের কঠিন ময়দানে যে আল্লাহর বান্দা অপরকে সাহায্য করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার ভিতরে যে মায়া আছে, মহব্বত আছে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিয়েছি।